পদত্যাগ করেছে এনসিপি থেকে। কেন? সে একটা কথা বলেছে, মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছেন। ৪৭ বছরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভারত কিন্তু অনেক এগিয়ে গেছে, আর এই ৪৭ বছরে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেলাম। আমার মা যদি ছিন্ন ড্রেসে পোশাকে থাকে, খারাপ অবস্থায় থাকে, তারপরেও আমার মা, তাকে তো আমি ফেলে দিতে পারবো না। বিদেশ যত ভালোই হোক, যত উন্নতি হোক, সুন্দর হোক, আমি বলতে পারি যে এই দেশ, এই চায়না এই কয়েকদিনে এত উন্নত হয়েছে ভাই, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমি শুধু একটা অভিজ্ঞতা বলছি। একটা এলাকায় গিয়ে আমি দুষ্টমি করে জিজ্ঞেস করছিলাম, তোমাদের এখানে মারামারি ঝগড়াঝাটি হয় না? বলে হয়, মারামারি তো কিছু একটা হয়। তাহলে এটা তুমি প্যাট করে কীভাবে? থানা পুলিশ? ওরা পুলিশ চিনেই না। বলে পিসম্যান আছে, পিসম্যান। একটা এলাকায় একটা পিসম্যান, একটা ওয়ার্ডে একটা পিসম্যান, অর্থাৎ উনি শান্তি রক্ষা করেন। বুঝতে পারছেন অবস্থাটা? আর আমাদের এখানে অবস্থাটা কি? পেপারটা খুলেই দেখলাম ওই এনসিপির একটা মেয়ে আছে নাকি, তাসনুবা নাম, তাসনুবা বলতে না, সে তাসনুবা উমামা কি যাই হোক, হ্যাঁ, মেয়েটা পদত্যাগ করেছে এনসিপি থেকে। কেন? সে একটা কথা বলেছে, মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এর ব্যাখ্যা আমি যাবো না, ব্যাখ্যা আমি করতে চাই না। কি সেটা সেই ব্যাখ্যা দেবে। মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এনসিপি প্রতারণা করেছে। আবার আরেকটা রাজনৈতিক দল বলছে, যাকে আওয়ামী লীগের হাসিনার সময়ে যখন বিএনপি জামাতের উপরে রিস্টিম রোলার চালানো হচ্ছে, ওই দলটি এবং তার নেতা দূরে থেকে বাহবা দিয়েছে, ইনডাইরেক্টলি হাসিনাকে সমর্থন দিয়েছে। কালো নির্বাচন, রাত্রে নির্বাচন, দিনে নির্বাচন, 3 বারের নির্বাচন হয়েছে, ওনারা প্রতিবাদ করেন নাই। এখন লম্বা কথা বলতেছেন, আগে দিতে হবে এই নির্বাচন, কি বলে, স্থানীয় সরকার নির্বাচন। যদি পিআর সিস্টেমে না হয়, পিআর সিস্টেম কি এটা ভাই নতুন আবিষ্কার করছে ওরা, আনুপাতিক পিআর সিস্টেম, আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছেন। আমি দেখলাম চায়নাতে, আর কি দেখছি ঢাকায়, ওদের মধ্যে ঐক্য আছে, পুরা জাতি ঐক্যবদ্ধ। ইরানে কি দেখলেন বলেন তো? যেখানে আমাদের মুসলিম বিশ্বের কেউ তাকে সমর্থন দিল না, ইরান একা যুদ্ধ করে গেল, কারণ জাতি ঐক্যবদ্ধ ছিল। আর আমার দেশের মধ্যে আমরা কিছু রাজনীতিবিদ শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে এক দল, আর কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না আরেক দল, এই করে দেশটাকে আমরা গত 50 বছরে এগোতে দিলাম না। এই দেশটাকে আমরা ধীরে ধীরে শেষ করে দিচ্ছি। এই যে সমস্ত লোকের উদ্দেশ্যে কথাগুলো বলছি, তারা কিন্তু কেউ বোকা না, তারা আমার চেয়ে অনেক বুদ্ধিমান। তবে এটুকু বলবো, তারা আমার চাইতে অনেক বেশি দেশপ্রেমিক নয়। আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। অনেকে বিতর্ক করেন যে ওনারা তো আমার দল কি যুদ্ধ করে নাই, বা ঠিক আছে করি নাই, এখন করেন না। এই দেশটাকে সুন্দর করার জন্য, ভালো করার জন্য ঐক্যবদ্ধভাবে একটা কিছু করেন না। শুধু আপনার কথা মতোই হতে হবে। আগে সংসদ কী বলে স্থানীয় সরকার হতে হবে, আবার পিআর ভোট করতে হবে। কেন ভাই? করতে আবিষ্কার করেন এগুলা? কে দেয় বুদ্ধি আপনাদের? এই সমস্ত কুপরামর্শ নিয়ে এই দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজকে মাঠে নেমেছে, যারা জাতিকে আগে বাড়তে দেবে না। যেমন একবার
ইয়ের সময় দেশ বিভাগের সময় হয়েছিল না যে মুসলমানরা কেউ ইংরেজি শিখতে পারবে না, এটা আপনারা জানেন না। ব্রিটিশের সময় শুরু হলো কি, মুসলমান ঘরের কোনো ছেলে মেয়ে ছেলেরাও ইংরেজি শিখতে পারবে না, ফলে আমরা অনেক পিছিয়ে গেলাম, অন্য সম্প্রদায় গিয়ে গেল। আজকে আমরা ধীরে ধীরে ডক্টর ইব্রাহিম, মরম ইব্রাহিম, ওই যে বারডেমের যে প্রিন্সিপাল ছিল, প্রতিষ্ঠাতা ডক্টর ইব্রাহিম সাহেব, নাম শুনেছেন? ওই যে ডায়াবেটিক হসপিটালের প্রতিষ্ঠাতা, উনি আমাকে বলেছেন এক সময়, ওনার সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছিল, বুঝলে বাবা, 47 বছরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভারত কিন্তু অনেক এগিয়ে গেছে, আর এই 47 বছরে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেলাম। এটা বললো ইব্রাহিম সাহেব। এ কথা তাৎপর্য ব্যাখ্যা করলে অনেক বড়। কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে গেল, আর কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে পিছিয়ে গেল।